বৈদেশিক শক্তির ষড়যন্ত্র দমন করিবার বাদে সেই রাজ্যের থাকিয়া কোনো লোকের আত্মবলিদানের মধ্য দিয়া পূজা পার্বণ করিয়া জয়ের নিশানা তুলতে ধরছে, যার আমার নজির কুচবিহারের মহারাজার 23 পুরুষের রাজত্বের ইতিহাস, 500 বছরের রাজত্বের ইতিহাস অক্ষুণ্ণভাবে এলাও আছে। দেবী বাড়ির নরবলি দিছে এক সময়, সেদিন সেই আত্মহতির মধ্য দিয়া যেই পাকে গেছে সেই পাকে জয় জয়কার। গোটা উত্তর ভারতের শ্রেষ্ঠ সাম্রাজ্য ছিল কুচবিহার মহারাজার সাম্রাজ্য। আমারও সেই চক্রান্তকারী বেঈমান শয়তানের ঘরের সমস্ত কুচক্র ভণ্ডুল করে দিয়া 20 সেপ্টেম্বর 2005 সালের এই দুই মহা বলি আত্মত্যাগের মধ্য দিয়া আমার বিজয় টিকা রচনা করে গেছে। সেই টিকা পিন্দিবার সময় আসছে। যাই হোক, মেলা কথা শুনলেন। সবচাইতে বড় তাৎপর্যপূর্ণ কথা, ভগবানক দেখা যায় না, উপলব্ধি করা খায়। যেমন বাতাস হোক দেখা যায় না, গাছ যায় চালাক মানসি, গাছ না গেলে বোধ পায় যেমন বাতাস আছে। আর যেগুলা ভোদাই মানসি ওগুলা গাছের পাতা নড়লে কমার পায়, গাছ না গেলে বোধ পায় না। তমন ভোদাই থাকেন না। আজকে দেখো 7 দিনিয়া সাঁতাও একটা ঝড়ি ছাড়ে না, কি বিশ্বাস হয়? আজকের দিনটা এত সুন্দর হবে ভাবির পাইছেন? সকাল থেকে রোদ দিয়া মাঠের জল শুকার চাষ। এবার যেহেতু মানুষগুলো রোদ থাকবে, গোটায় দেওয়াখান ফাঁকা, ওই বেলা কোনার ওটিখানা ছাতা ধরি আছে। মানে আমরা এটা বিশ্বাস করি, পূজা করছি আকপাকে। আমরা করি কবার চাই না যে मैं हूं तो सब कुछ है, मैं है नहीं तो कुछ है नहीं, এটা কবার চাই না। আমরা কবার চাই আমার সাথে শিবচন্ডী है तो सब कुछ है, শিবচন্ডী नहीं तो कुछ है नहीं। আজি এত মানুষ, আমার পূর্বোক্ত বক্তা কইল আমরা শতকরা 85 থেকে 90% মানুষ, অথচ আমাকে করছে ভূতি ফোকা। এবার কিছু কিছু মানুষ তাৎপর্যপূর্ণ কথা দেখবেন, আমরা বরাবরে কই আমার এই আন্দোলন সাংবিধানিক আন্দোলন, হক সম্পত্তির আন্দোলন। বাবার পৈতৃক সম্পত্তি যেমন তার বাবার অবর্তমানে বেটার ঘর পায়, তেমনি অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট অফ দ্য কুচবিহার স্টেট উইথ ইন্ডিয়া গভর্নমেন্ট, তার বেসিসে এ প্রপার্টির সম্পত্তির মালিক আমরা। এ টাকার মানুষের চুক্তি মোতাবেক এই টাকার মানুষ ভূমিপুত্র মানুষ এমএলএ হবে, এমপি হবে, এদিকে মন্ত্রিসভা হবে, চুক্তি আছে। হই আমরা এগুলো কথা কই জন্যে এতদিন আমার কাউকে ধনুর্ঢক দেখাইছে, এলা আমরা কাউকে যেমন চালাক হয়েছে, এলা ভোতা ধনু বাইন্দ্রে না উড়ে কয়বার ঠকে দেখছি ওটা ভোতা। আমরা চালাক হচ্ছি, ওখানে কাউকে ধনু, ওখানে লাভ নাই। আজকে সময় আসিছে আমার প্রতিবাদ করার সময়। এই সময় যদি চুপ করে থাকি তাহলে কিন্তু আমার অনেক কিছুই হারাম। আমার এতগুলো মানুষ থাকার পরেও বামপন পিরিয়ডে কোনো এক মন্ত্রী তাই কইছে রাজবংশী মানুষের রক্ত দিয়ে হোলি খেলাইবে। তারে বেটা আলাভির কয় রাজবংশী মানুষের হাঁটুয়া ভাঙি দিবে, চামড়া তুলি নেবে, রাজবংশী চামড়া তুলে নেব আমরা। এবার তারে বেটা বীর কয় গিটার কুচবিহার যাই করে তাই অপদার্থ আর মূর্খ। কেমন বুঝলেন? ওই মানুষগুলাই নিজের থাকি কয় এই কিছুদিন আগত বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে কুচবিহার এসপির সাথে দেখা করিবার বাদে ওই খাগড়াবাড়ির আটকে ঝামেলা করছে, গাড়ি ভাঙচুর করছে, তার জন্য বলে
উমে বলে কইছে বলে রোহিঙ্গার ঘর আমাকে আক্রমণ করিল। তারে পরিপ্রেক্ষিতে এই জায়গার মন্ত্রী কইছে কি যে সব মিথ্যা কথা, এখানে শতকরা 90% ভূমিপুত্র কুচবিহারবাসী, আর উবের মতো বলে আমাদের মতো 10% ওপারের বাংলার মানুষই। তাহলে একজন মন্ত্রী কয় 10% উমরা ওপারের বাংলার মানসি আর 90% মানসি কুচবিহারবাসী। আচ্ছা শোনো, এবার ওই 10% মানুষের যে দেওয়ানি হয় সংসার চালেবার, উমে কোন তো কার ভাল করবে? 90% মানুষের ভাল করবে না 10% লোকের ভাল করবে? বর্তমানে যে সমাজটা দাঁড়াইছে, যার প্রতিবাদ করি আমরা, একটা সময় আমার পূর্বপুরুষের ঘরে দেখছি ব্যাপার শাদী বিয়ে ঠিয়াও না গেলে ওই বাড়ির বউ জিউ ওইলে রান্ধিছে বাড়িছে সমাজও খোয়াইছে, কোনো ত্রুটি হয় নাই। এবার আমরা সিস্টেম চালু করিল কি ডেকেটাস আর ক্যাটারার, আর তোমার ব্যাটার বিয়ে হোক বেটির বিয়ে নাগুক লাখ লাখ টাকা খরচা করিয়া এখানে খাওয়ার ব্যবস্থা করিয়া ক্যাটারারও আর রাঁধুনি ডেকে আনলে উমরে তোমারে তেল তোমারে নুন তোমারে ময় মশলা মাছ মশক রাঁধিয়া রাঁধন ঘরত আছে আর ক্যাটারার দেয়। তোমার যে নিজের শাখাই ছাওয়া একটা ভোতে কেসাল লাগাইছে যে এক মুঠি খাবার দিবে, রাঁধুনিও কয় যে আমরা পাবার নই, ওই ক্যাটারও কয় আমরা পাবার নই, সিস্টেম মাফিক তোমরা ওই প্যান্ডেলত বইছো। অথচ ওই রাঁধুনির ওই ক্যাটারের ঘর যখন যাক যাক ভোগ লাগে অতি রাঁধুন ঘর চুকরি বসি খায়, হয় না নয়? হয় না নয়? তুমি ঠিকসে খায় আর আমারে টাকা আমারে পয়সা মরে একটা বেটির ঘরে ছাওয়া বা নাচ ভাস্তি ভোগতে কাঁদি দিচ্ছে সেটা খাওয়ার চায়, ওটা দেখা যায় সিস্টেম। বলে প্যান্ডেলত বসো আমরা এটা আন্দোলন দিয়ে পাওয়ার নই, তোর সিস্টেমের কেতা পরম ওই 10% মানুষ উমরা মন্ত্রী এমএলএ হয়ে আছে। কাম কয় আমরা রিফিউজি, আমরা যাবো করতে, কাম কয় আমরা 10% মানুষ, আর অন্যের হাত রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাঁধুনি আর উমরা ক্যাটারার। আমরা ওই রাঁধুনি দূর করিবে চাই, ক্যাটারার দূর করিবে চাই। আমার মান্দাতা আমলের যেটাই ঘুরেই কাকি অন্যায় আনিবে আমরা বিলি বন্ধ করে খাবার চাই। কি কন? সময় আছে, সবচাইতে বড় কথা আমরা এই হক কথা কই জন্যে আমাকে আমার দোষ দেখে আর কিছু হোলা, আমার কিছু হোলা মানছি রাজবংশী পুত্র ওইলার একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এই রাসমেলার মাঠত প্রত্যেকবার রাসের মেলা হয়। আমার বাপ চাটুরটে গল্প শুনছি, আগের মানুষ আমার দিনেরা থাকিয়া গরুর গাড়ি মহিষের গাড়ি বা কাং হাটিয়াও আছে, যানবাহন ছিল না। এইবার কয়েকজন মানুষই ওই মেলা দেখি আসবে জন্যে ঘাটাত ভোগ লাগবে, মেলা বাড়ির ভোগ লাগবে। আগের কিন্তু মানুষের নিয়ম ছিল সাত চই চিরা দই খানা লবণ ইত্যাদি ইত্যাদি আনছে টোপলা করি ঘাটাত বসছে খাইছে জল খাইছে। এইসব করি রাসমেলা দেখিবার জন্যে আমার 3-4 জন মানুষই বুদ্ধি করিয়া সাজিছে, কাং চিড়িয়া নিছে, কাং দই নিছে, কাং খানা নিছে, নিয়া আইসার জন্য আলাপ আলোচনা লাগাইছে। উবেরের মধ্যে দেখছেন ওই পারের 10% উমাইলে দেখিয়া কায়দা করি বগল চাপিয়া কয় ও দেখো রাসমেলা যাবেন তো মুই শোকে জানো নাগরদোলা কুদি যাওয়া খায়, সার্কাস কুদি যাওয়া খায়, মদন মন কুদি যাওয়া খায়, উঠলে ঘাটা বল মুই জানো তো মোক যদি সাঁতর নেন তা তোমার ভালো হয়। উমরা মনে করছে যাক তাহলে এত কিছু জানা ব্যক্তিতে নেই সাঁতর, এলা সাঁতর নিয়ে আসতে আসতে এলা মনে করো আমার দিনেরা থেকে আসতে দেওয়ানহাট মধ্য থরত পড়ে, ওটি কোনো না গাছের কথা খাড়া আসে দম নিবার জন্যে। এলা ওই যে যায় ওপারের 10% উমেলা কয় জেডো ও তোমার টুফলার নইলে কি কি ধর আনছেন ঘাটা খাবার জন্যে, আর তাই নেও তাই বসিয়া দই এলাচ এখানে তো সিরিয়া উবার দই উবার খানা নেও 4 জনে একটা মাকি খায়া আদরিয়া ঘাটা খানা হাঁটি। এলা ওই সিরিয়াতি যায় তাই এলা কয় কি আরে তোরটা কি মানা মো সিরিয়া উবার দই উবার খানা তোরটা কি। এইবার দোস্ত হয়ে গেল বেজার, উমে কায়দা করিয়া কইলে তুই মানুষকে বড় নিয়ে রে
ওই বাকি যে দুইটি আছে ওই খানা আলা আর দই আলা উমাও কয় দেখো 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 আরে চারজনে মানসি যামো মেলা বাড়ি চারজনে আসমো যাতে কারো কোনো বিপদ না হয় চারজনে একটা থাকমো আর ইমে দেখছিস কেমন নিঙেই শুননি কেমন ঝগড়া করে ধরছে উমে যে আসল জায়গা আসল তবিলত হাত দিছে বলে তোর তাকি তুই খালি দেওয়ানি করে খাওয়ার চাইস ওই বাকি দই আলার খানা আলা হোলা বুঝিলেন না উমরা কয় না কথা তো ঠিক উবের কথা ঠিকই কেন কেসাল কর্ম একসাথে চলি আজকের দিনত এই অবস্থা দাঁড়াইছে সিরা দিয়ে আমরা গেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন মূল টোপলা আমরা হাতন নিছি উমরা খালি মিশাং কয় তোর দই তোর সিরা একটে খাই আমরা কই তোর তাকি ওই জন্য আমাকে কয় নিয়ে গেছি বাকি যেগুলা উমের সাথে আছে ওইগুলো হোলার মতো আছে আমরা আটুর আহ্বান করি বিরিয়ানি খাও আজকে আমার জাতি সত্তার চেতনা করা হবে আজকের এই মাটির আমরা হিন্দুই মুসলমান নস্য শেখ আর আমরা রাজবংশী 90% মানসি যদি আমরা একসাথে থাকি এটা কোনো দল কোনো পার্টি খাওয়া নাই আজকে কুচবিহারের মাটির নস্য শেখ সংখ্যায় কম নমায় এই বারে বারে ভোট হয় একটা এমএলএ আছে নস্য শেখ আমার দেশি ভূমিপুত্র মুসলমানের আছে আছে সুযোগ দেয় না আমার রাজবংশী ভোট বানিয়ে দিয়েছে এই রাজবাড়ির মাঠ থাকিয়া মুখ্যমন্ত্রী কইসং দিদি আমার রাজবংশী ভোটত আছে অথচ এটাকার রাজবংশী মুসলমান নস্য শেখ উমের আমরা ওই ঘরটার অনুদান দিবার পাই না ভোটের ভিত্তিতে অতএব আমাকে অনুমোদন দেওয়া হোক আমরা নস্য শেখকে উন্নয়ন করি ভোট থাকিয়া আর নাইতে একটা নস্য শেখ আলাদা ভোট বানিয়ে দেওয়া হোক উমেক ভালো করার জন্যে ওই কথার ভিত্তিতে যায় যায় নস্য শেখ আছেন তার নেতৃত্ব ভালো করে জানে মোর এই কথা এই রাসমার মাঠে থাকিয়া এই হুঙ্কারের ফলে বা প্রতিবাদের ফলে বা মোর কথার ফলে নস্য শেখ ভোট বানিয়ে দিয়েছে কিন্তু নামে মাত্র নস্য শেখ ভোট ওখানে না আছে চেয়ারম্যান বলে কিসের ডিএম ওই নস্য শেখ আমার দেশীয় মুসলমান মানুষের কোনো ক্ষমতা নাই যার জন্যে আমাকে অ্যাঙ্করি ইমরা খালি ভাওতাই দিবে ওগুলো আর ভুলিয়া লাভ নাই আজকে আমার সচেতন হওয়ার সময় আসছে আমার একটাই লক্ষ্য করা হবে যেটি আমার জনগোষ্ঠীর মানুষ আক্রান্ত হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে আমরা যেমন করে আসছি ওই বিএসএফ গুলি করলে মারলে তৃণমূল ছাপায় রাজবংশী মারছে আর ওটা কোনো তৃণমূলের সরকার ডলির বাড়ির লোক মারলে তখন চুপচাপ ওটা চলবার নয় আমার বক্তব্য বিএসএফ যদি রাজবংশী মারে তারও কৈফত দেওয়া হয় কে মারলু আর পুলিশ যদি রাজবংশী মারে তারও কৈফত দেওয়া হয় কে মারলু আমরা কৈফত নিয়ে সারমো আর একটাই বক্তব্য আজকের এই গণতান্ত্রিক জাতা কলপ আমার সিনেট টোপলা আমরা কায়দা করি খাওয়ার চাই আর কতদিন খাওয়ার দিবেন দেখো আমরা এমন ভোদাই সেদিন বিরোধী দলের ডাঙা মারা হয়েছে কেস কার হয়েছে আমার এইটা দেশি মানুষের একটা মানুষের নামে কেস হয়েছে তাও বলে ফির পুলিশ কাটি দিছে বলে উমেশ ছিল না উমের নাম বাত বোঝো ঠেলাটা আমার ভাবা খাবে আমরা উমার তালুদ মাসিবেন নই আমার যদি কোনো রাজবংশী মানুষ আধুনিক যাত্রা করার গণতান্ত্রিক সিস্টেমত যদি কোনো জনপ্রতিনিধি হয়ে থাকে উমেশ যে দলের হোক যদি জনপ্রতিনিধি হওয়ার পরেও যদি উহার উপরে কোনো আক্রমণ করে বা ইলিগাল আচরণ করে আমরা তার পক্ষে কমো তাই বিজেপির এমপি হোক বা বিজেপির এমএলএ হোক বা তৃণমূলের এমপি হোক তৃণমূলের এমএলএ হোক শিলিগুড়ির দিলীপ বর্মন আমার রাজবংশী মানসী উয়া মিউনিসিপ্যালিটির একজন 46 না কয় নম্বরে বলে উমায় মেম্বার উয়া গালা ধাক্কা করে দিয়ে ফ্রি করেছে যে অভূমিপুত্র মানসী আমরা তীব্র ঘৃণা করি প্রতিবাদ করি আমরা দিলীপ বর্মার সাথে আছি ফির একবার আফসোস করিয়া কই বলে একবার ফির ঠেলা না গেও এতদিন থেকে করবে দোষী মানে পার্টির মজা ইয়ে শান্তি উয়া শান্তি তাতে আমটি আমটি পার্টি খুব ভাল লাগে তা পার্টির গেছির গালা ধাক্কা দিয়ে ভালো হয়েছে মনে দুঃখ এলে কথা ফিরায় কিন্তু ওই রাখ দিলীপ বর্মক কাম গালা ধাক্কা দিলে সারি কথা কমো না বিজেপির এমএলএ ওই মাথা ভাঙার টিকিট কাটিবার পরে গেছে ওই কোটে ঘোকসার ডাঙা কোটে পেপার দেখে খবর
আরে উমে তো বিজেপির হোক বা রাজবংশী মানসি, আমার কথায় যে মানসিটা রাজবংশী না অরাজবংশী, 10% না 90%? আরে 90%-এর মাথার কাটল ভাই খাইতে আছে, আমরা কাটলের আটা আর মোগরা ধরি বেড়াই, এমন বোঝায় না। এবার